যদি কেউ আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। পূর্বের করা মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। একই সঙ্গে সোমবার অনুষ্ঠিত চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। টানা বৃষ্টি ও জলাবদ্ধতা সত্ত্বেও বোর্ড পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা, সাভার, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, যশোর, বগুড়া, ময়মনসিংহ, রাজশাহী ও টাঙ্গাইলে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করার সময় তিনি সংসদে এই ঘোষণা দেন। সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ভারী বৃষ্টিপাতের কারণে সোমবারের পরীক্ষাগুলো ব্যাহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী ঠিকমতো পরীক্ষায় অংশ নিতে পারেনি। তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ উঠেছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলাম। বন্যার কারণে ইতিমধ্যেই চট্টগ্রাম বোর্ডের আওতাধীন সব জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, শিক্ষা বোর্ড যখন অন্য এক সেট প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা আয়োজন করবে তখন সোমবারের পরীক্ষাগুলোরও পুনঃপরীক্ষা ব্যবস্থা করা যেতে পারে। নিজের ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী জানান, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তিনি আন্তরিকভাবে দুঃখিত।